আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ করেছিলাম খুবই অল্প সময়ে সুজির হালুয়া, আর তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনার হালুয়া হয়ে উঠবে মজাদার। প্রথমেই একটি প্যানে 1 টেবিল স্পুন ঘি নিয়ে তাতে কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম দিয়ে ভেজে নেব। সব কিছুই আমি 2 টেবিল স্পুন করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো কম বেশি করতে পারেন। বাদামগুলো মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার একই পাত্রে আবার 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিব এবং দিয়ে দিব তাতে আধা কাপ সুজি এবং অনবরত নাড়াচাড়া করতে থাকব। এতে আপনি বনস্পতি ঘি বা রেগুলার তেলও ইউজ করতে পারেন। সুজিটা অনবরত ভাজতে ভাজতে দেখা যাবে যে এর রং কিছুটা পাল্টে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/4 টিস্পুন এলাচ গুঁড়া। এখানে আপনি আস্ত এলাচও ইউজ করতে পারেন। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। আবারও ভাজতে থাকব। ভাজতে ভাজতে নিজেই অনুভব করতে পারবেন এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসছে। তখনই বুঝে নেবেন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব 1.5 কাপ এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিতে বলক চলে আসে। সুজি আছে আমার আধা কাপ। যখনই পানিতে বলক চলে আসবে তখন দিয়ে দিব আধা কাপ চিনি। আধা কাপ সুজির সাথে আধা কাপ চিনি, এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন চিনিটা। চিনি দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করতে করতে দেখা যাবে হালুয়াটা ঘন হয়ে আসছে এবং দেখা যাবে প্যানের গাটা ছেড়ে ছেড়ে আসছে। এই সময় আপনি ইচ্ছা করলে ক্যারাজল বা স্যাফরন ইউজ করতে পারেন। সুজির হালুয়াটা কিছুটা ঘন হয়ে আসলে দিয়ে দিব ভেজে রাখা বাদামের অর্ধেকটা। আবারও কিছুক্ষণ মিক্সড করে নেব এবং সেই সাথে তৈরি হয়ে যাবে কম সময়ে সুজির হালুয়া। শেষের দিকে হালুয়াতে কিছুটা শাইনি ভাব আনার জন্য দিয়ে দিব আরও 1 টিস্পুন ঘি। এবার আবারও ঘিটা হালুয়ার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব মাত্র 1 মিনিট। 1 মিনিট হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সার্ভ করা হয়। প্রথমত মিডিয়াম আঁচে সুজিটা 5 মিনিটের মতো ভাজতে হবে অনবরত। দ্বিতীয়ত সুজি আর পানির পরিমাণ যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার সুজির হালুয়া সুন্দরভাবে ফুলে উঠবে এবং দানাদার একটা ভাব আসবে। আপনি চিনি বা ঘিয়ের পরিমাণ কম বেশি করতে পারবেন, কিন্তু সুজি আর পানির পরিমাণটা কোনোভাবেই কম বেশি করা যাবে না। এবার বাকি অর্ধেকটা বাদাম দিয়ে গার্নিশ করে নিব সৌন্দর্যের জন্য। সাথে কিছু পেস্তা বাদাম কুচিও দিয়ে দিলাম। আসলে সাজানোটা সম্পূর্ণই আপনার উপরে। এই সুজির হালুয়া আপনি রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন। আর আমি তো এমনিতেই খেয়ে ফেলি। ছুটির দিনে অথবা অতিথি আপ্যায়নে অল্প সময়ে ঝটপট মজাদার সুজির হালুয়া তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাবেন না। ইনশাল্লাহ ফিরে আসবো যে কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।